আবেগ, সুর, বিদ্রোহ, প্রেম সবকিছু মিশিয়েছিলেন আসামের সমকালীন জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। তার কণ্ঠে যেমন ছিল আঞ্চলিক মাটির গন্ধ, তেমনি ছিল আধুনিকতা। আসামের ভক্তদের মতে ভূপেন হাজারিকার পর আসামের সংস্কৃতিকে নতুন পথ দেখানো শিল্পী জুবিন। ভক্তদের কাছে তিনি শুধু গায়ক নন, ছিলেন আবেগ, ছিলেন এক যুগের প্রতীক। মাত্র 52 বছর বয়সে সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান এই জনপ্রিয় গায়ক। তার আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত গোটা আসাম, বিস্মিত ভারতের সঙ্গীত প্রেমীরা। সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মৃত্যু রোগে আক্রান্ত গায়কের মর্মান্তিক মৃত্যু ভক্তদের জন্য এক বড় আঘাত। জুবিন গার্গের জীবনের 3 দশকের বেশি সময় জুড়ে থাকা গানের ঝংকার হঠাৎ করেই স্তব্ধ হলো। কিন্তু তার মৃত্যুর পরে আলোচনায় উঠে এসেছে এক প্রশ্ন, যিনি দীর্ঘদিন ধরে মৃত্যু রোগে ভুগছিলেন, তিনি কেন এত ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চারে গেলেন? তাকে কি কেউ থামাতে পারত না? মই মরিলে এত গানে বাজব কিন্তু। So this song is so important for you, for me, for everyone. 1972 সালের 18 নভেম্বর জন্ম নেওয়া জুবিন গার্গ ছিলেন একাধারে গায়ক, সঙ্গীত শিল্পী, পরিচালক, সুরকার, গীতিকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। 1992 সালে স্বর্ণপদক লাভ করার পরে জুবিনের জীবনের মোড় পাল্টে যায়। একই বছর আসামিয়া অ্যালবাম অনামিকা মুক্তির মাধ্যমে জুবিনের পেশাদার সঙ্গীত জগতে প্রবেশ। 2006 সালে অনুরাগ বসুর গ্যাংস্টার সিনেমায় ইয়ালি গানে কণ্ঠ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন জুবিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।